আওয়ামী আমলে সবচেয়ে বেশি লুটপাট হয় দেশের ব্যাংক খাতে। এস আলম বেক্সিমকো সহ প্রভাবশালী গ্রুপের থাবায় ধ্বংসের মুখে পড়ে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা, যে কারণে আস্থা হারায় সাধারণ মানুষ। সেই প্রভাব আরও স্পষ্ট হয় ব্যাংকগুলোর শেয়ার দরে। একসময়ের শক্তিশালী ইসলামী ব্যাংক যার বড় উদাহরণ, কেননা পরপর 2 বছর লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে যায় প্রতিষ্ঠানটি। একই নিয়মের ফাঁদে পড়ে নতুন করে আরও 10টি ব্যাংক। ফলে আগের 5টি ব্যাংকের সঙ্গে মিলে দুর্বল শ্রেণীভুক্ত ব্যাংকের সংখ্যা এখন 15। এছাড়া একীভূত প্রক্রিয়ায় থাকা আরও 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ। সব মিলিয়ে 36টি ব্যাংকের মধ্যে 20টি এখন অত্যন্ত দুর্বল অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার বড় সংকট তৈরি করবে এমন পরিস্থিতি। অনেক ধরনের মানি লন্ডারিং সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু এটার যে অবস্থাটা এসছে, সেই অবস্থাটার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থারও যে ডিভিডেন্ড যদি পে আউট না করে আস্তে আস্তে ওটাকে যদি কাভার করতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু করা, মানে দীর্ঘমেয়াদে হয়তো এটা একটা সুফল দিবে, বাট ইমিডিয়েটলি এটা কিন্তু বিনিয়োগকারীর জন্য একটা ক্ষতি হয়েছে। তাহলে অবশ্য এমন বাস্তবতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখেছে কিছু ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক একাই করেছে 2,000 কোটি টাকার রেকর্ড মুনাফা। সিটি ও পূবালী ব্যাংকও রয়েছে 1000 কোটি মুনাফার ঘরে। ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে বৈপরীত্য। বিএসইসির সাবেক এই চেয়ারম্যান মনে করেন, মুনাফা বাড়লেও সরকারের উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে দীর্ঘমেয়াদে। বললাম, আসলে এটা একটা নেগেটিভ ব্যাপার। রাজস্ব আদায় কম হওয়ার থেকে সব কিছুর উৎপত্তি। রাজস্ব আদায় কম হয়েছে, সুতরাং সরকারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে, চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এই সুযোগটা কারা গ্রহণ করছে? যাদের লিকুইডিটি আছে, বেসরকারি ব্যাংকে যাদের প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। তবে ব্যাংক খাতের 2 ধরনের গতির পেছনে সুশাসন প্রতিষ্ঠার অভাব বলছেন এই বিশেষজ্ঞ। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। বছরের পর বছর যদি এরকম বৈপরীত্য থাকে, সেক্টর হিসেবে অ্যাজ এ কিছু কিছু ব্যাংকিং ফার্ম ভালো করবে, আরও বড় হবে, প্রফিটেবল হবে, সেক্টর তো বড় হবে না। সুতরাং ওই যারা পারছে না, জেড ক্যাটাগরিতে যাচ্ছে, সেগুলোর সংখ্যা কমিয়ে আনা, সেগুলো যাতে নতুন করে আর না যায়, গভর্নেন্স স্ট্রেংথেন করা। এই ব্যবস্থার ওপর আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মিসবাহ হাসান, 71, ঢাকা।